ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কী অবস্থা? নিশ্চয়ই খুব ভালো আছেন। এই জিনিসটা কি সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। এটা আমি নিজেই তৈরি করেছি, বিস্তারিত আলোচনা করবো অবশ্যই। তবে টেক নিউজের শুরুতে ইন্টারেস্টিং একটা ব্যাপার রয়েছে, তা হলো বর্তমান সময়ের সেরা যে প্রসেসরগুলো রয়েছে স্মার্টফোনের জন্য, যে চিপসেটগুলো রয়েছে সেগুলোর পারফরমেন্স গিগ বেঞ্চ স্কোর আমরা যদি একটু দেখি, যেমন 888 রয়েছে, তারপরে এক্সিনোস 2200 রিসেন্টলি লঞ্চ হলো, আপনারা জানেন এটা রয়েছে, 8 Zen 1, বায়োনিক A15, মিডিয়াটেক ডাইমেনসিটি 9000, সবই লেটেস্ট এসওসি। তো এগুলোর স্কোরটা সম্বন্ধে আমরা যদি একটু জানি তাহলে বুঝতে পারবেন কোনটা কোন পজিশনে রয়েছে। তো প্রথমেই যদি আমরা 888-এর গিগবেঞ্চ স্কোরটা একটু দেখি, এখানে সিঙ্গেল করে স্কোর করেছে 1125 এবং মাল্টি করে 3525। এরপরে যদি আমরা আসি 8 Zen 1-এর কাছে, এটাতে সিঙ্গেল করে 1231 এবং মাল্টি করে 3752। এক্সিনোস 2200, এর সিঙ্গেল কোর হলো 1109 এবং মাল্টি করে 3534। এরপরে ডাইমেনসিটি 9000, মিডিয়াটেক ডাইমেনসিটি 9000, সিঙ্গেল করে 1278 এবং মাল্টি করে 4410। এইটার স্কোর কিন্তু দেখেন বাকি সবগুলোর চাইতে এগিয়ে রয়েছে। এবং ফাইনালি আমরা যদি আসি বায়োনিক A15, সিঙ্গেল করে 1750 এবং মাল্টি করে 4885। তো সবার উপরে রয়েছে বায়োনিক A15 এবং তারপরেই আমরা দেখতে পাই মিডিয়াটেক ডাইমেনসিটি 9000। আমরা কাগজে কলমে অবশ্যই ভালো একটা স্কোর দেখছি, তবে রিয়েল লাইফ পারফরমেন্স কেমন হয় সেটাই দেখার পালা। এক্সিনোস 2200 চাইতেও কি ভালো পারফরমেন্স করবে, 8 Zen 1 থেকে ভালো পারফরমেন্স করবে, নাকি তাদের থেকে নিচেই থাকবে, সেটা আমরা জানতে পারবো যখন কিনা স্মার্টফোনগুলো আমরা হাতে পেয়ে যাব। অ্যাপেল আইপ্যাড প্রো 2022, এতে হয়তো আমরা 3nm এর প্রসেসর পেতে যাচ্ছি। 3nm এর M2 এই চিপসেট দিয়ে আসার পসিবিলিটি আছে। ইন্ডিয়ার মার্কেটে আগামী মাসের 9 তারিখে রেডমি নোট 11 লঞ্চ হতে যাচ্ছে। এছাড়াও ওপো রেনো 7 সিরিজটাও লঞ্চ হতে পারে আগামী মাসেরই 4 তারিখে ইন্ডিয়ার মার্কেটে আর কি। স্যামসাং গ্যালাক্সি A53 গিগবেঞ্চ সাইডে লিস্টিং হয়েছে। স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগন 750 SoC থাকবে, 6GB র্যাম এবং অ্যান্ড্রয়েড 12 দিয়ে আসছে। আর গিগবেঞ্চ স্কোর যদি আমরা দেখি, এর সিঙ্গেল কোর স্কোর হলো 640 এবং মাল্টি কোর স্কোর হলো 1820। জানি অনেকেই ওয়েট করে আছেন এই জিনিসটা কি দেখার জন্য। এটা মূলত একটা স্টান গান। এই জিনিসটা এইটুকু, বাট 30,000 ভোল্টে শক দিতে সক্ষম। আপনাকে যদি হঠাৎ করে ছিনতাইকারী অ্যাটাক করে, অথবা ফিমেল যারা রয়েছেন তারাও ব্যবহার করতে পারেন সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য। এটা যদি কারোর উপরে প্রয়োগ করা হয় সেই ক্ষেত্রে কিছু সময়ের জন্য অচেতন হয়ে পড়তে পারেন বা একটা ভালো রকমের ঝটকা খেতে পারেন, কিন্তু বড় কোনো ধরনের দুর্ঘটনা হবে না। তবে বাচ্চাদের থেকে অবশ্যই দূরে রাখা উচিত। তো একটা স্টান গান আসলে কীভাবে তৈরি হয় বা কী দিয়ে তৈরি করা হয় সেটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমরা তৈরি করেছি, বা এটা আমরা আসলে কীভাবে তৈরি করেছি সেটা যদি আপনি জানতে চান অবশ্যই আমাদের ভিডিওটি দেখে নেবেন। SamZone DIY চ্যানেলে আমরা আপলোড করে দিয়েছি এর মেকিং টিউটোরিয়াল, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া রইল। আর এটা শুধুমাত্র এই শখ দেওয়ার কাজেই না, পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করা যায়। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া রইল, চাইলে আপনি দেখে নিজেও তৈরি করে নিতে পারেন। তারপর এরকম মজা করা যাবে না, এটা দিয়ে জরুরি মুহূর্তেই ব্যবহার করা যাবে। Xiaomi Mix 5 Pro এই স্মার্টফোনের বেশ কিছু রেন্ডার বেরিয়েছে, হয়তো এরকম লুকসে স্মার্টফোনটা আসতে পারে। রেয়ার প্যানেলের ক্যামেরা মডিউল দেখুন। আগের দিনে ওই যে জাতা পাওয়া যেত, জাতা হয়তো অনেকে চিনবেন, ওইটা দিয়ে ওই যে ডাল টাল অনেক কিছু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ইয়ে করতে হয় আর কি, কী যেন করতে হয় আর কি। তো সেরকম লাগছে, মানে বিশাল বড় মডিউল, মোটামুটি স্মার্টফোনের রেয়ার প্যানেলের অর্ধেক জায়গা দখল করে ফেলছে। হয়তো ক্যামেরাতে ভালো কিছু হবে, তবে ফ্রন্ট লুকসটা কিন্তু দারুণ, যদি কিনা এরকম লুকসে আসলে আসে। তো লিক্স অনুযায়ী এই স্মার্টফোনে 6.73 ইঞ্চের অ্যামোলেড প্যানেল থাকবে, যা কার্ভ আর কি, এবং এই ডিসপ্লের তলায় থাকবে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, অর্থাৎ আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন। 200 ওয়াটের ওয়্যার চার্জার এবং 50 ওয়াটের ওয়্যারলেস চার্জার। দীর্ঘদিন আগেই বাংলাদেশের মার্কেটে রিয়েলমি জিটি মাস্টার এডিশন এই স্মার্টফোনটা লঞ্চ হয়েছে, এবং তখন আমরা দেখছিলাম সুটকেস ব্যাক ডিজাইনে এসেছিল, রেয়ার প্যানেলটা সেরকম। তবে রিসেন্টলি এই স্মার্টফোনের কিন্তু গ্লাস ব্যাক ডিজাইনটাও লঞ্চ হয়েছে, যেটা হোয়াইট কালার ভ্যারিয়েন্টের। আপনাদের কাছে এই দুটার মাঝে কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মতামত হলো আমার কাছে ওই লেদার ব্যাগটাই বেশি ভালো লেগেছিল, তবে যেটা সাদা কালারের সেটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। গুড নিউজ রয়েছে অ্যাপল ইউজারদের জন্য। অ্যাপল 14 সিরিজ না, অ্যাপল 15 সিরিজ, সেখানে হয়তো পেরিস্কোপ জুম লেন্স থাকতে পারে বা হয়তো আসবে, যা অলরেডি আমরা অ্যান্ড্রয়েডে অহরহ ব্যবহার হতে দেখছি। তবে অ্যাপলও ব্যবহার করবে জাস্ট আরও একটা জেনারেশনের পরে আর কি। তো ভাই ব্রাদার, এই ছিল আমাদের আজকের টেক নিউজ। এবার আমরা চলে যাব লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। এমডি নয়ন ইসলাম, স্যামস ভাই, আপনি যে নতুন নতুন ফোনগুলো রিভিউ করেন, সে ফোনগুলো কোথা থেকে পান প্লিজ একটু জানতে পারি, আশা করি উত্তর পাবো। ভাইয়া, কিছু ফোন আমরা ব্র্যান্ড থেকে সরাসরি পাই, কিছু স্মার্টফোন আমরা যে বিভিন্ন শপ রয়েছে তাদের থেকে পাই, আবার কখনো কখনো কিছু স্মার্টফোন আমরা কিনেও রিভিউ করি। এই তো এরকমই। এমডি রবিউল ইসলাম, মেমোরি ইউজ করা যাবে রেডমি নোট 11 প্রো, ওই যে চাইনিজ ভ্যারিয়েন্ট যেটা লঞ্চ হয়েছে চায়নাতে, ওইটাতে হ্যাঁ হাইব্রিড সিম স্লট মেবি। মুভি মিনিয়া, ভাইয়া আপনি বললেন যে ড্রোন ভিডিও বানাবেন। জি ভাইয়া,
ড্রোন ভিডিও বানাবো, মাঝে অনেক দিন আমরা এটা নিয়ে কাজ করবো করে আর করা হয়নি, তবে আজকে আমি বের করেছি যে এটা নিয়ে যখন আমি কাজ করছিলাম তখন ওটাও বের করেছি এবং ওইটা নিয়ে আমরা কাজ করছি। আরাফাত রাতুল ভাই জিজ্ঞেস করেছেন, ভাই টেক ইউটিউবার হওয়ার জন্য কি টেক স্টাডি করতে হবে, আর যা যা করণীয় কাইন্ডলি বলবেন। ভাই অবশ্যই আপনাকে স্টাডি করতে হবে, এর মানে এই না আপনাকে স্কুল কলেজে গিয়ে ভর্তি হয়ে একদম পিএইচডি নিয়ে আসতে হবে, বিষয়টা এমন না। বাট আপনি কিন্তু নিজেই গুগল করে এখন অনেক কিছু শিখে নিতে পারেন, অনেক কিছু জানতে পারেন। টেক দুনিয়া সম্বন্ধে আপনাকে জানতে হবে, নিত্য নতুন কী হচ্ছে, কোনটা কেন হলো, কিভাবে হলো, এই বিষয়টা আপনাকে অবশ্যই জানতে হবে। কারণ আপনি যদি কাউকে কোনো ইনফরমেশন দিতে চান, আগে তো আপনাকে জানতে হবে, রাইট? সো সেই জন্য আপনাকে অবশ্যই স্টাডি করতে হবে। সেদিন আমি একটা প্রশ্ন করছিলাম আপনাদেরকে যে আপনারা কে কে এখন পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন, নেননি। বেশিরভাগ মানুষই হয়তো নিয়ে ফেলছেন, অনেকেই নেননি। তাই রিকোয়েস্ট করবো অবশ্যই নিয়ে ফেলুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিওতে।